হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস লেসন 8.2.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, নাও রিফ্লেক্ট অন দ্য থিংস অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ইউ হ্যাভ ম্যাচড। অর্থাৎ দেখো এখন তোমার যে মিলকিত বিভিন্ন বিষয় এবং সেগুলোর যে বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আবার কী করো, অ্যান্ড আইডেন্টিফাই দ্য থিংস হুইচ আর ডিসক্রাইব, এবং তুমি আইডেন্টিফাই বা চিহ্নিত করো যেগুলো ডিসক্রাইব বা বর্ণনা করা হয়েছে, অ্যান্ড হুইচ আর কম্পেয়ার্ড, এবং যেগুলো তুলনা করা হয়েছে। ওয়ান ইজ গিভেন অ্যাজ অ্যান এক্সাম্পল, এবং একটা তোমার জন্য করে দেওয়া আছে। তো দেখো এখানে একটা টেক্সট আছে এবং একটা কোশ্চেন দেওয়া আছে এবং সেই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। এরকমভাবে তোমার 6টা টেক্সট এখানে দেওয়া আছে। তো আমরা একে একে সবগুলো টেক্সটেরই পড়বো এবং অ্যান্সার করবো কোশ্চেনগুলো। তো চলো আমরা শুরু করি। তো তার আগে বলে নেই, তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ কয়েকদিন পরে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং সেই ষান্মাসিক মূল্যায়নে তোমরা কী করবে, সকল বিষয়ের সমাধানই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আমরা আমাদের পড়াটা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, অন এ সামার ডে, অর্থাৎ একদিন একটা কী ছিল, এটা একটা সামার ডে ছিল বা গ্রীষ্মকাল ছিল। আই অ্যাম অন মাই ওয়ে টু স্কুল, মানে আমি স্কুলের দিকে যাচ্ছিলাম, স্কুলের পথে ছিলাম। আই ক্যান ফিল দ্য ওয়ার্মথ অ্যারাউন্ড মি, অর্থাৎ আমি আমার চারদিকে গরম অনুভব করছিলাম। দ্য সান সিমস টু বি গোল্ডেন গ্লাভ, অর্থাৎ সূর্যকে কী মনে হচ্ছিল, একটা গোল্ডেন গ্লাভের মতো। অর্থাৎ গোল্ডেন গ্লোব চিনো না, তোমার যে গ্লোব মানে কি, আমরা যে গোল যে বৃত্ত চিনি, গ্লোব দেখেছি না, সেই গোল্ডেন গ্লোবের মতো দেখাচ্ছিল। হোয়েন আই লুক অ্যাট দ্য স্কাই, যখন আমি আকাশের দিকে তাকাচ্ছিলাম। ইট ইজ ক্যাস্টিং ইজ ওয়ার্ম রে ওভার দ্য গ্রিন ফিল্ডস অ্যান্ড স্পার্কিং লিভার, অর্থাৎ এর যে কী করছো, এর যে রশ্মি আছে, এর যে তীব্রতর রশ্মি আছে বা গরম রশ্মি আছে, সেটা কী করছিল, সে বিভিন্ন সবুজ ফিল্ডের উপরে, সবুজ যে মাঠের উপরে, এবং স্পার্কিং লিভার, এবং সেগুলো বিভিন্ন নদীর উপর দিয়ে যাচ্ছিলো এবং সেগুলো চকচক করছিল। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যালাইভ উইথ কালার অ্যান্ড লাইট, অর্থাৎ পৃথিবীটা কি জীবিত আছে কিসের জন্য, কালার অ্যান্ড লাইটের জন্য। অ্যান্ড আই ফিল এভরিথিং হ্যাজ ইটস ওন বিউটি, এবং আমি মনে করি কি সব কিছু একটা নিজস্ব সৌন্দর্য আছে। তো এখানে দেখো একটা কোশ্চেন করা হয়েছে, কোশ্চেনটা কি, হোয়াট ইজ কম্পেয়ার্ড টু হোয়াট হুম, অর্থাৎ কোন জিনিসটা কোনটার সাথে তুলনা করা হয়েছে। তো এখানে তুমি কি বলতে পারো, দ্য সান ইজ কম্পেয়ার টু এ গোল্ডেন গ্লাভ, অর্থাৎ সূর্যকে গোল্ডেন গ্লাভের সাথে কী করেছি, আমরা তুলনা করেছি। কারণ দেখো এখানে কী বলা হয়েছে, সাম সিমস টু বি এ গোল্ডেন গ্লাভ, ঠিক আছে। তো এভাবে আমরা এটা করবো। তারপরে দেখো টেক্সট 2 আছে, টেক্সট 2তে কী বলা হয়েছে, দ্য স্ট্রিট সিম টু বি ভেন্স অ্যান্ড আর্টারিজ, অর্থাৎ স্ট্রিট বা রাস্তাগুলোকে কিসের মতো লাগছিল, ভেন মানুষের শিরা এবং যে বিভিন্ন ধমনী এবং শিরার মতো লাগছিল। ক্যারিং দ্য লাইফ ব্লাড অফ পিপল, যেগুলো কিনা কী করছিল, মানুষের যে জীবন লেখা বা জীবনের যে একটা রূপরেখা আছে, তো মানুষের রক্ত বয়ে চলছে এরকম লাগছিল। অ্যান্ড কমার্স থ্রু এভরি কর্নার অফ ইটস লার্নিং বডি, এবং এখানে কি করছে, মানুষের এটা কি মনে হচ্ছিল, আমাদের যে শহরের রাস্তাগুলোকে, এটা হচ্ছে মানুষের যে শিরা উপশিরা, এবং এগুলো যে মানুষের যে জীবনের রক্ত আছে সেগুলো বয়ে চলছে, এবং কমার্স এবং মানুষের যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো এখানে প্রবাহিত হচ্ছে এই রাস্তাগুলো দিয়ে। এভরি কর্নার অফ ইটস লার্নিং বডি, অর্থাৎ লিনিং বডি, অর্থাৎ এখানে সারা শরীর জুড়েই এগুলো কি হচ্ছে, মানুষের প্রবাহিত হচ্ছিল এই শহরগুলোর মতো। মানুষের শরীরে যেভাবে শিরা উপশিরা প্রবাহিত হয় এবং রক্ত প্রবাহিত হয় সেগুলো মতো এই যে শহরের বুকে বিভিন্ন রাস্তা প্রবাহিত হয়েছিল। ইট ওয়াজ এ প্লেস অফ কনস্ট্যান্ট মুভমেন্ট, অর্থাৎ এই প্লেসটা ছিল কনস্ট্যান্ট মুভমেন্ট, অর্থাৎ সবসময় মানুষ অনেক ব্যস্ত ছিল। অ্যান্ড চেঞ্জেস, এবং সবসময় পরিবর্তন হচ্ছিল। হুইচ ওয়াজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড এনভলভিং ইন রেসপন্স টু নিডস অফ ইটস ইনহ্যাবিটেন্টস, অর্থাৎ যেখানে কী হচ্ছিল, হুইচ ওয়াজ অলওয়েজ গ্রোয়িং, যেগুলো সবসময় বৃদ্ধি পাচ্ছিল, অ্যান্ড এনভলভিং, এবং যুক্ত হচ্ছিল, ইভলভিং ইন রেসপন্স টু দ্য নিডস অফ ইটস হ্যাবিটেন্ট, এবং মানুষের বা ইনহ্যাবিটেন্স বা যে শহরের বিভিন্ন যে বাসিন্দা আছে তাদের যা যা প্রয়োজন সেগুলো মেটাচ্ছিল। দ্যাস দ্য সিটি ওয়াজ এ লিভিং ব্রিথিং অর্গানিজম, এইভাবে সিটিটা কি মানুষের বসবাসযোগ্য এবং ব্রিথিং অর্গানিজম হয়ে উঠেছিল। বিটিং উইথ এনার্জি অ্যান্ড অ্যাক্টিভিটি, সেইখানে দেখো কী বলা হয়েছে, সেখানে অনেক এনার্জি ছিল এবং অনেক অ্যাক্টিভিটিও লক্ষ্য করা গিয়েছিল। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, টু হোয়াট আর দ্য স্ট্রিটস কম্পেয়ার, অর্থাৎ সেই রাস্তাগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার আমরা কীভাবে দেবো, দেখো আমরা লিখবো এখানে দ্য স্ট্রিটস, আমাদের অ্যান্সারটা হবে কি TAC, দ্য স্ট্রিটস, তারপরে লিখবো আর কম্পেয়ার্ড, স্ট্রিটস আর কম্পেয়ার্ড, দ্য স্ট্রিটস আর কম্পেয়ার্ড টু এ
টু এ গোল্ডেন গ্লাভ, GOLDEN গোল্ডেন গ্লাভ, GLOBE অর্থাৎ দ্য স্ট্রিটস আর কম্পেয়ার টু এ গোল্ডেন গ্লাভ, অর্থাৎ এগুলোকে গোল্ডেন গ্লাভের মতো দেখাচ্ছিল। ঠিক আছে, তো দেখো এরপর আমাদের কি আছে, টেক্সট ট্রি আছে। টেক্সট ট্রিতে দেখো কি বলা হয়েছে, অনেক গ্লোমি ডে অর্থাৎ একটা কি বিষণ্ণ দিনে, আই লুক থ্রু দ্য উইন্ডো আমি জানলা দিয়ে তাকাচ্ছিলাম, দ্য স্কাই লুক লাইক এ ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ড অর্থাৎ এই আকাশকে একটা ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ডের মতো মনে হয়েছিল, ফুল অফ বিউটি অ্যান্ড গ্রেস সেখানে অনেক সৌন্দর্য ছিল এবং অনেক গ্রেস বা অনেক করুণা দেখা যাচ্ছিল, দ্য ক্লাউডস ওয়ার লাইক কটন ক্যান্ডিস অর্থাৎ সেই ক্লাউডস বা মেঘকে অনেকে কটনের যে বিভিন্ন যে সুতার মতো লাগছিল, পিঙ্ক অ্যান্ড ফ্লাফি এবং এগুলোকে পিঙ্ক বা গোলাপি গোলাপি এবং উড়ন্ত অবস্থায় ছিল এগুলো, দে সিম টু স্ট্রেস অন ফর এভার অর্থাৎ এগুলো লাগছে কি এরা চারদিকে কী হচ্ছে, প্রসারিত হচ্ছে বা স্ট্রেস হচ্ছে, আই উইস্ট ইফ আই ওয়ার দ্য ক্লাউডস অর্থাৎ আমি যদি কী হতাম এই মেঘ হতে পারতাম, আই কুড ফ্লাই লাইক দেম আমি তাদের মতো কী করতাম, আকাশে উড়ে বেড়াতে পারতাম। তো এখানেও দেখো একটা কোশ্চেন করা হয়েছে, টু হুম আর দ্য ক্লাউডস কম্পেয়ার অর্থাৎ এই মেঘদেরকে কাদের সাথে তুলনা করা হয়েছে। তো এখানে দেখো আমরা কি বলবো, এখানে আমাদের অ্যান্সারটা হবে দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু, আমরা কি লিখবো, ক্লাউডস আর কম্পেয়ার টু কার সাথে তুলনা করা হয়েছে, কটন ক্যান্ডি, অ্যান্সারটা কী হবে, কটন ক্যান্ডি, COTTNCANDY অর্থাৎ দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু কটন ক্যান্ডি অর্থাৎ এই ক্লাউডসকে কটন ক্যান্ডির সাথে তুলনা করা হয়েছে। তো দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে টেক্সট 1 2 3 অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আগামী ক্লাসে আমরা টেক্সট 4, টেক্সট 5 এবং টেক্সট 6 নিয়ে আলোচনা করব। তো তোমরা কিন্তু অনেকেই আছো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ কয়েকদিন পরেই কিন্তু তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো এই চ্যানেলে তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল ভক্তি, গণিত, বিজ্ঞান, বাংলা, বিজ্ঞান, তারপরে তোমাদের যে জীবন ও জীবিকা সব বিষয়ে কিন্তু সমাধান এই চ্যানেলে পেয়ে যাবে। তো এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই থাক। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।